আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা দেখলে আর খাবার পর সত্যি অবাক হয়ে যাবেন। পাউরুটি দিয়ে মিষ্টি দই তৈরি করব। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, দোকান থেকে কিন্তু কোনো রকম দই কিনে আনার দরকার নেই। ঠিক এইভাবে চটজলদি তৈরি করে ফেলুন পাউরুটির দই। স্বাদ কিন্তু লাগবে একদম পারফেক্ট দোকানের মতন, কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, আর এই 4 পিস পাউরুটি দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ দই তৈরি হয়ে যাবে। এবার পাউরুটির যে সাইডের যে বর্ডারটা থাকে সেটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা দিয়ে কিন্তু ফেলে দেব না, ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা রুটির 4 দিক কেটে নেব। রুটির 4 দিকটা কেটে নেওয়া হয়ে গেল। এবার ছোট ছোট পিস করে নেব। প্রথমে লম্বাভাবে 3 পিস করে নেব, আবার এই পাশে উল্টে 3 পিস করে নেব। রুটিগুলো দিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপরে আমি আগের থেকে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিনি। বড় কাপের 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। সত্যি রেসিপিটা খেতে যে এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। আর কোনো দিন কিন্তু বাজার থেকে দই কিনে আনবেন না, ঠিক বাড়িতে এই পাউরুটি দিয়েই তৈরি করে নেবেন। এইভাবে কিন্তু বারে বারে চিনিটাকে হাতার সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট বাদেই কিন্তু দেখতে পাবেন যে চিনির যে শিরাটা তৈরি হয়েছে তাতে বেশ একটা সুন্দর কালার আস্তে আস্তে আসছে। সিরাপ থেকে কিন্তু ক্যারামেল একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসছে, ঠিক কিন্তু এরকম কালারটা হবে। আর এইভাবে ক্যারামেলটা তৈরি করে নিলে একদম পারফেক্ট যে মিষ্টি দইয়ের কালার হয় সেই কালারটা কিন্তু আসবে। কোনো রকম কেমিক্যাল মিশাবার দরকার নেই। ক্যারামেল একদম তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি জাল দিলে ক্যারামেলটা কিন্তু একদম পুড়ে যাবে, তখন তিতো হয়ে যাবে। এই পর্যায়ে দিতে হবে দুধটা, যে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ। এইখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যারা প্রথমবার এই দইটা তৈরি করবেন দেখবেন ক্যারামেলের মধ্যে যখন দুধটা পড়বে তখন কিন্তু ক্যারামেলটা একদম দলা দলা হয়ে যাবে। কোনো রকম চিন্তা করার কারণ নেই, যখন দুধটা ফুটতে শুরু করবে ক্যারামেলটাও কিন্তু গলে একদম দুধের সাথে মিশে যাবে। ঠিক এইভাবে হাতা দিয়ে দুধটার সাথে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দুধ হাতা দিয়ে বেশ বারে বারে ওপর থেকে নিচে ফেললে কিন্তু বেশ চারদিকে ফেনা ফেনা মতো হয়। এতে কি হবে, দইটা যখন পাতবেন তখন বেশ দইটা দেখতে সুন্দর লাগে। এই দুধের থেকে কিছুটা দুধ আমি একটা অন্য বাটির মধ্যে তুলে নেব। কিছুটা পরিমাণ দুধ তুলে নেওয়ার পরে যতটুকু দুধ রয়েছে তার মধ্যে টুকরো করে নেওয়া পাউরুটিগুলো দিয়ে হাতা দিয়ে বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু একদম পাউরুটিগুলো গলে দুধের সাথে মিশে যাবে। পাউরুটি যখন গলতে শুরু করবে তখন কিন্তু সম্পূর্ণ দুধটাই পাউরুটির মধ্যে টেনে যাবে। দেখাই যাচ্ছে একদম কিন্তু রুটি দুধের সাথে মেল্ট হয়ে গেছে। আর এইখানে যে আমি দুধটা আগে থেকে তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে আমুল দুধ। আমুল দুধ অবশ্যই দেবেন, এতে এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। দুধটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে নেব, আর যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। ঘন হয়ে গেছে, এটাকে আর একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দেব যে দুধটা আমুল দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেই দুধ। দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
কত সুন্দর টকবক করে ফুটছে, দেখে মনে হচ্ছে যেন পুরো ক্ষীর। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন টেস্ট। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। এইখানে নিয়েছি বড় চামচের 3-4 চামচ টক দই। আর এই টক দইটা কিন্তু বাড়িতে পাতা কত সুন্দর জমেছে সে তো দেখাই যাচ্ছে, কোনো রকম কিন্তু এই দইয়ে জল নেই। একটা ছড়ানো টিফিন বক্সের মধ্যে যে পাউরুটি দিয়ে দুধের সাথে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণটা তুলে নেব। তারপরই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। তারপরে টিফিন বক্সটা ধরে একটু নিচে রেখে ঝাঁকিয়ে নেব যেন ভেতরে বাল্বসগুলো না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড উল্টে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমি 10 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু টিফিন বক্সটাকে তুলে নেব কড়াই থেকে। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ। এবার ওপরের ঢাকনাটা খুলে দেব আর দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর জমে গেছে। এটা কিন্তু উল্টে দিলেও একদম একটুও কিন্তু পড়ে যাবে না। একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দইটা জমে গেছে। চামচের সাহায্যে তুলে নিচ্ছি তবুও কিন্তু উঠছে না, এতটাই জমেছে। আর একটুও কিন্তু এইভাবেই থেকে যাবে, কোনো রকম জল কাটবে না। দেখে মনে হচ্ছে যেন একদম দোকানের দই। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে কিছু টাইমের মধ্যে পাউরুটির দই। একবারের জন্য হলেও ট্রাই করবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে টেস্টটা কেমন হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা মাত্র শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।